আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আমরা আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিএফডিটা নিয়ে কথা হলো সেটা হলো আয়ন বেস একটা বিএফডিটা বাজারে নতুন, তো সেজন্য আমি প্রোগ্রামটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং সবগুলো প্রোগ্রামই আপনাদের দেখাবো যে বেসিক প্রোগ্রামগুলো আছে। তো এটা 440 ভোল্টে চলে, এটা 443 ফেজ ভোল্টে চলে। তো এর জন্য আমার হাতে একটা ইউজার ম্যানুয়াল আছে, যা আপনাদের কাছে যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তো অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়ে আমরা সেগুলো নিয়ে কথা বলি, বেসিক যে প্রোগ্রামগুলো। তো বেসিক প্রোগ্রামের ভিতরে প্রথমেই আছে প্রোগ্রাম নামে একটা প্রেস বাটন আছে, সেটাকে প্রেস করবেন। আসার পরে দেখবেন F000 আছে, সেটার ভিতরে যদি আপনারা সেটার ভিতরে কোম্পানি সিলেক্টেড করে দেবে, ওখানে আপনার 1 সিলেক্ট করা থাকবে। দেখে আমরা কত আছে, ইন্টার F00 আছে, ইন্টার 1 সিলেক্ট করা আছে, ওকে। তারপরে যেটা আসবে F001, এটা হলো মোটর কন্ট্রোল মোড। সেটা আপনি বিএফ কন্ট্রোল ইউজ করবেন নাকি সেন্সর ভেক্টর ইউজ করবেন, তো সেটা আপনার এখানে 0 থাকবে, নো স্পিড সেন্সর ভেক্টর কন্ট্রোল। তো এখানে আপনি ইন্টার করবেন, ইন্টার করার পরে 0 থাকবে। তারপর যেটা আসবে এটা F002, সেটার ভিতরে প্রেস করবেন আপ বাটন F002, সেখানে দেখবেন আপনার 0 সিলেক্ট করা আছে, কমন চ্যানেল অপারেশন এলইডি। আপনি ডিসপ্লে দিয়ে যদি প্রোগ্রামিং করতে চান তাহলে কিন্তু এই জিনিসটা প্যারামিটারটা সেট করবেন। আর যদি কন্ট্রোল অফ টার্মিনাল, আপনি যদি ভিতরে যে টার্মিনালগুলো আছে সেগুলোতে যদি অপারেশন করাইতে চান তাহলে কিন্তু আপনি 1 সিলেক্ট করতে হবে। ইন্টার, এখানে কিপ্যাড আছে, যদি আপনি এখানে এই 1 প্রেস করেন, আপ করার পর প্রেস করবেন, এখানে ইন্টার করবেন, এটা 1 হবে। তো আপনি এখানে কয়টা প্রোগ্রাম করতে পারবেন দেখেন। এইটা হলো মেন কন্ট্রোল অফ কমান্ড সোর্স সিলেকশন, যা দ্বারা আমরা দুইটা জিনিস কাজ করতে পারবো, তিনটা জিনিস, একটা কমিউনিকেশন, একটা ডিসপ্লে প্রেস বাটন, এইটা দিয়ে অপারেশন করতে পারবো, টার্মিনাল দিয়ে অপারেশন করতে পারবো, ইভেন যদি আপনি চান কমিউনিকেশন করে কিন্তু অপারেশন করতে পারবেন। তো এই তিনটা জিনিস এখানে সিলেক্ট করা যায়, সেই জন্য আপনার 0 থেকে 0, 1, 2 তিনটা অপশন আছে, আপনি 1 সিলেক্ট করবেন যদি চ্যানেল থেকে করতে চান। যদি ডিসপ্লে থেকে অপারেশন করাতে চান তাহলে কিন্তু আপনি 0 সিলেক্ট করবেন। আর কমান্ড চ্যানেল থেকে যদি চান আপনি টার্মিনাল মোড থেকে, তাহলে কিন্তু আপনি 1 সিলেক্ট করবেন। আর কমিউনিকেশন যদি করতে চান তাহলে 3 সিলেক্ট করবেন। তো আমরা এখানে কিন্তু দেখেন ইন্টার 1 সিলেক্ট করছি, F003, F002 ভিতরে আমরা কিন্তু 1 সিলেক্ট করছি। এখন কিন্তু ডিসপ্লে দিয়ে কখনোই রান করা সম্ভব না। তারপরে যেটা করবেন F003, সেখানে আপনি এটার যে ফ্রিকোয়েন্সিটা বা স্পিডটা বলেন, সেটা আপনি এই স্পিডটা আপনি এখানে আপ করার জন্য বা স্পিডটা কন্ট্রোল করার জন্য যে প্রোগ্রামটা লাগবে সেটা হলো F003। F003 কিন্তু আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে। এইটাই হলো ইনভার্টারের মেন প্রোগ্রাম। এখানে কয়টা ডিভাইসে চালানো যায়, কয়টা প্রোগ্রামে চালানো যায় আপনি দেখেন। এখানে চালানো যায় 0 থেকে, এখানে আছে দেখেন 0 ডিজিটাল সেটিং। এই ডিসপ্লে থেকে যদি 0 সিলেক্ট করেন তাহলে ডিসপ্লে থেকে স্পিড উঠবে, যদি 2 সিলেক্ট করেন তাহলে A1 ভেরিয়েবল প্রোগ্রাম যেটা আছে সেটার ভিতরে স্পিড উঠবে ভেরিয়েবল দ্বারা। A1, 2 কিন্তু ভেরিয়েবল দ্বারা উঠবে, এটা আরেকটা অপশন। আর যদি 3, 4 দেন তাহলে A1, 3 এটাও কিন্তু আপনার ভেরিয়েবল দিয়ে উঠবে। তো আমরা এখানে আর যদি 1 সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপ ডাউন প্রেস মেমোরি, এটা ওই যে পুশ করে যে স্পিড উঠানো হয় সেটার জন্য আপনারা কিন্তু 1 সিলেক্ট করবেন। তো কিছু প্যারামিটার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। যদি আপনার এখানে ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড যে ফ্রিকোয়েন্সিটা আছে 50, তার উপরে আপ করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু চলে যাবেন F0010 প্রেস করবেন, ইন্টার করার পর এখানে 15 আছে। আপনি কিন্তু চাইলে এখানে নেক্সট বাটন প্রেস করে এখানে কিন্তু 60, 70, 80, 90, 100 এরকম 400 করতে পারেন। তো আমি 100 করলাম। তারপর F001 মিনিমাম, F011 হইল গিয়ে আপনার
ফ্রিকোয়েন্সিটা যে আপ করবেন সেটা কি ভেরিয়েবল দিয়ে নাকি অন্য কোনো প্রোগ্রাম দিয়ে নাকি পালস করে নাকি কমিউনিকেশন করে, এখানে ওইরকম অপশন দেওয়া আছে। আপনি যদি ভেরিয়েবল দিয়ে চান 1 সিলেক্ট করবেন, আর 2 দিয়ে হলো ভেরিয়েবল আসবে, 3 দিয়ে আসলে ভেরিয়েবল আসবে, 4-এ কিন্তু পালস আসবে, আর 5-এ আসবে কমিউনিকেশন রেফারেন্স। কমিউনিকেশন 5 যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু কমিউনিকেশন দ্বারা স্পিডটা আপ হবে বা ডাউন হবে। তো আমরা F00 Y11 দেখে কি আছে, এখানে 0 দেওয়া আছে। আচ্ছা, এটা আপনি চেঞ্জ করবেন না। F0012 মানে 12, সেটার ভিতরে আপনি প্রেস করার পরে দেখবেন এখানে 40 পর্যন্ত আপ ফ্রিকোয়েন্সিটা আছে, এর বেশি আপ হবে না স্পিড। এর কারণ হলো আমরা যেখানে 100 করছি, এখানে এখানে যা দিব এটা হলো আপার লিমিট। আমি 100 থেকে কত % আপ করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি এখানে 40, 50, 60, 70, 80, 90, 100 দেখছেন আর আপ হয় না। আমি এখানে 400 দিয়ে রাখতাম, তাহলে কিন্তু এটা 400 পর্যন্ত আপ হতো। তো এখানেও আমরা 100 প্রেস করলাম, বা 50 যদি প্রয়োজন পড়ে 50 প্রেস সেট করে নেবেন। তারপর লোয়ার লিমিট ফ্রিকোয়েন্সি, আপনি স্পিডটা কতটুকু ডাউন করতে চান, 0 পর্যন্ত নামাবেন নাকি 10 পর্যন্ত রাখবেন। যদি 10 পর্যন্ত রাখেন তো বন্ধ করার আগে 10-এর স্পিডের কম হবে না। যদি বন্ধ করেন একবারে তাহলে স্টপ হয়ে যাবে, বাট রান দেওয়ার সাথে সাথে কিন্তু আবার 10 স্পিড থেকে আপ হবে বা 10 পর্যন্ত ডাউন হবে। তো সেজন্য আপনার যেতে হবে F0014 সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে 00 আছে। যদি আমরা 10 সিলেক্ট করে দিই তো 10-এর স্পিড আর নিচে নামবে না। তো আমাদের যেহেতু 0 পর্যন্ত বেশিরভাগ প্রয়োজন পড়ে সেজন্য 0 পর্যন্ত সিলেক্ট করা আছে, বাট আপনি চাইলে কিন্তু 0 থেকে নিচে নামাতে পারবেন। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি F0015 এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। F0016 আপনি চেঞ্জ করবেন না। তারপরে চলে যাবেন F0017, এটার কাজটা দেখুন, এখানে লেখা আছে অ্যাক্সিলারেশন টাইম। F0017 ইন্টার 17, এখানে আছে 4 সেকেন্ড। আপনি যদি 4 সেকেন্ড এইখানে 4 সেকেন্ডের যেখানে যা আপনি যে ডিজিটটা সেট করবেন 4, 5, 6, 10, 20, 50 যাই সিলেক্ট করেন, আপনার মোটরটার যে স্পিডটা আপনি রান করার সাথে সাথে কিন্তু এটার যে মোটরের ফুল ফ্রিকোয়েন্সিটা 50 বা 100 যাই বলুন আপনি, ওটা কিন্তু উঠতে যে একটা সময় লাগবে স্পিডটা, সেটা সিলেক্ট করা যায় এখানে। যদি আপনি 0 সেকেন্ড দিয়ে বা 1 সেকেন্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু 1 মিলি সেকেন্ড, তাহলে কিন্তু এটা দ্রুত 1 মিলি সেকেন্ডের ভিতরে ফুল স্পিডটা আপ করে ফেলবে। আর যদি আপনি চান যে ডাউন করবেন, ডাউন স্পিড ডাউন করার সময় দিবেন যে মোটরটা যদি আস্তে আস্তে বন্ধ করার পরে আস্তে আস্তে বন্ধ হয়, তো সেই টাইমটা আপনি সিলেক্ট করবেন F0018-এ। দেখেন এখানে F0018-এ গিয়ে এখানে দেওয়া আছে 15 মিলি সেকেন্ড। 15 সেকেন্ডের ভিতরে এটা আপ হবে। আপনি এটা ফ্যাক্টরিতে দেওয়া থাকে 20 সেকেন্ড, এটা আমি প্রোগ্রাম আগে করা ছিল দেখা, আর এটা রিকন্ডিশন ইনভার্টার দেখে আমি কিন্তু এই প্রোগ্রামটা বিভিন্নভাবে দেওয়া আছে, আপনি ওইখানে পাবেন হলো গিয়ে 20 মিলি সেকেন্ড। আচ্ছা যাই হোক, এখানে আপনার যা প্রয়োজন তাই সিলেক্ট করে নেবেন। এখানে F0019 দেখেন 19-এ দেওয়া আছে 1 মানে হলো 1 সেকেন্ড। যদি 1 সিলেক্ট করেন 0 থেকে 1 সেকেন্ড, আর যদি 2 সিলেক্ট করেন তাহলে এগুলো মিলি সেকেন্ড আসবে। এখানে সেকেন্ড আপনি এই 15 সেকেন্ড যে দিলেন এটা সেকেন্ডও ভাগ করতে পারবেন, মিলি সেকেন্ডও ভাগ করতে পারবেন, সেজন্য আবার F0019 অপশনটা। 21 আপনার প্রয়োজন নাই, 22 এটাও আপনার প্রয়োজন নাই, 23 এটাও আপনার প্রয়োজন নাই। আপনার যে বেসিক জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো আপনাকে বোঝাবো বা আপনাদেরকে বোঝাবো। এখানে আপনি চলে যাবেন F00727-এ, 21, 22, 23, 24, 25, 26, 27 এখানে এন্টার করার পরে আপনি দেখবেন এখানে 0 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করা যায়। সেজন্য আপনি যদি 0 সিলেক্ট করেন নো বাইন্ডিং, যদি 1 সিলেক্ট করেন ডিজিটাল সেটিং ফ্রিকোয়েন্সি, যদি A1 সিলেক্ট করেন 2 সিলেক্ট করেন তাহলে AI1, 3 সিলেক্ট করলে AI2, 4 সিলেক্ট করলে AI3, 5 সিলেক্ট করলে পালস স্পিড কাজ করবে, 6 সিলেক্ট করলে মাল্টি স্পিড কাজ করবে, 7 যদি সিলেক্ট করেন সিম্পল পিএলসি মোডে চলে যাবে এটা, 8 সিলেক্ট করলে পিড মোডে চলে যাবে, 9 সিলেক্ট করলে কমিউনিকেশনে চলে যাবে। এই যেটাই আপনি সিলেক্ট করেন এইটা দ্বারা কিন্তু এই স্পিডটা কাজ করানো যাবে। তো এই যে এতক্ষণ নামগুলো বললাম এগুলো নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে পালস স্পিড কোনটা বলা হয়, কিভাবে কাজ করে, সেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিব। আপনারা কমেন্টে অ্যান্সার কোশ্চেন করবেন, তো আমি এখানে আপনাদের অ্যান্সার দিয়ে দিব, বা আমি আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা যদি চান আমি নেক্সট ভিডিও করবো এটা নিয়ে। 7টা প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের, বা 9টা প্রোগ্রাম থাকে মেনলি ইনভার্টারের 9টার মতো প্রোগ্রাম থাকে, আর বাকিগুলো থাকে প্যারামিটার, এগুলো সেটিং করার জন্য বাকিগুলো প্যারামিটার ইউজ করা হয়। তো এই 9টা প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব যে কোনটা আসলে ঠিক আছে। তো এই ছিল আমাদের ফুল ভিডিওটা, এটা দিয়ে আপনি সম্পূর্ণ ইনভার্টার চালাতে পারবেন। তো এইটা সম্পর্কে যদি আপনার সহজ কোনো, আমি একলা তো ইনভার্টারটা যেটা এত বড় একটা প্যারামিটার বই,
তো আমি আপনাদের সব চাইলে এক ভিডিওতে বোঝাতে পারবো না। আপনাদের জন্য এটা নিয়ে ভাগে ভাগে বা আপনাদের এক একটা অপশন নিয়ে আপনারা ভিডিও চান তো অবশ্যই কমেন্টে বলবেন, আমি একটা অপশন নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেবো। আশা করি ফুল ভিডিওটা দেখছেন, ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।